हेलो फ्रेंड्स वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। विश्वजय यूट्यूब चैनल থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই। দেখো তোমাদের গতকাল কিন্তু কলকাতা গেজেট একটি পাবলিশড হয়েছে। এই কলকাতা গেজেট হচ্ছে পিএসসির মাধ্যমে যে সমস্ত সরকারি স্কুলগুলো আছে সেগুলোতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। তো দেখো তোমাদের এই যে নোটিশটি পাবলিশড করা হয়েছে, দেখো গতকাল 12/3/2024 গতকাল এই নোটিশটি পাবলিশড করা হয়েছে। এই নোটিশে কি বলা হয়েছে, এই পিএসসির মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় তার যোগ্যতা কি, ঠিক আছে, সমস্ত কিছু কোন কোন এজ লিমিট আছে, সমস্ত কিছু A to Z আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমার সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যে সমস্ত বন্ধুরা টিচিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, শিক্ষকতার লক্ষ্য নিয়ে প্রিপারেশন শুরু করেছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। দেখে নাও এখান থেকে যদি আমরা দেখি যে এখানে রুল এবং নানা রকম নিয়ম আছে, তো তার আগে আমরা দেখে নেব যে কোয়ালিফিকেশন, ঠিক আছে, যে এখানে নিয়োগের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি প্রয়োজন। দেখো যে প্রথমত যে সিটিজেন হতে হবে, যে ভারতীয় নাগরিক হতে হবে, সেই সঙ্গে সঙ্গে এনসিটিই নিয়ম অনুযায়ী নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয় এক্সামের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা আমরা একটু দেখে নিই। দেখে নাও যদি আমরা নবম দশমের ক্ষেত্রে দেখি, ওকে, নবম দশমের ক্ষেত্রে যদি আমরা দেখি যেমন এসএসসির কোয়ালিফিকেশান আছে, যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই নবম দশমের ক্ষেত্রে তোমাকে বিএ বা এমএ যে কোনো একটিতে তোমাকে 50% নাম্বার থাকতে হবে। এরপরে দেখে নাও যে নাম্বারের ক্ষেত্রে ছাড়, সেটা যতক্ষণ না নোটিশটা আসছে বোঝা যাচ্ছে না। তবে এখানে 45% থাকলেও যদি তোমরা ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে ছাড় পেতে পারো, ঠিক আছে, যে এসটি এসসি ওবিসি পিডাব্লিউ ক্যান্ডিডেট হলে হয়তো ছাড় পাবে। সঙ্গে সঙ্গে কিন্তু বিএড প্রয়োজন। এরপর প্রশ্ন হলো যে বিএডের ক্ষেত্রে যারা এপিয়ারিং তারা কি পরীক্ষায় বসতে পারবে কি পারবে না, সেটা সম্পূর্ণ কিন্তু নোটিফিকেশন জানাবে। নোটিফিকেশানে তারা কিন্তু উল্লেখ করে দেবে যে তোমরা এপিআর দিয়ে নবম দশমের বা একাদশ দ্বাদশের ফর্ম ফিল আপ করতে পারবে কি পারবে না। তাহলে নবম দশমের ক্ষেত্রে অবশ্যই বিএ বা এমএতে 50% নাম্বার, ঠিক আছে। এক্ষেত্রে যদি নাম্বারের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ যদি ছাড় থাকে তাহলে এক্ষেত্রে তোমরা 45 হলেও পারবে। তাছাড়া দেখো একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে অবশ্যই মাস্টার থাকতে হবে, ঠিক আছে, মাস্টারে 50% প্লাস তোমাদের কিন্তু বিএড থাকতেই হবে। তাহলে দেখো পিএসসির মাধ্যমে এই যোগ্যতায় আমাদের শিক্ষক নিয়োগটি হবে, তার গেজেট পাবলিশড হয়ে গেছে। এরপর এজ লিমিটের দিক থেকে যদি দেখি যে জেনারেল স্টুডেন্ট হলে 36 বছর যে এজ লিমিট করা হয়েছে, 36 বছর পেরিয়ে গেলে এই পিএসসির পরীক্ষায় কিন্তু তুমি বসতে পারবে না যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো। এবং এসটি এসসি ওবিসি এবং পিডাব্লিউ ক্যান্ডিডেট হলে এক্ষেত্রে যে ছাড়টা অন্যান্য এক্সামে দেয়া হয় সেই সমস্ত ছাড় কিন্তু এখানেও পাবে। তাছাড়া সিলেবাস, নতুন করে সিলেবাস দেয়া হবে কি পুরনো সিলেবাসে সেটা কিছু বলা যাচ্ছে না, তবে সিলেবাস একটা খুব তাড়াতাড়ি পাবলিশড করা হবে, ঠিক আছে, নোটিফিকেশানের সঙ্গে সঙ্গে। সেই সঙ্গে সঙ্গে কোয়ালিফাইং মার্কস বলে কিচ্ছু নেই, কারণ ধরে নাও সেখানে ভ্যাকেন্সি ওয়াইজ কাট অফ হবে, সেই উপর নিয়োগ হবে এবং অবশ্যই পার্সোনালিটি টেস্ট হবে। তাহলে এই মাধ্যমে কিন্তু তোমাদের যে নিয়োগটা হতে চলেছে এবং তার যে গ্যাজেট, সেই গ্যাজেট কিন্তু পাবলিশড হয়ে গেছে গতকাল রাত্রেই, ওকে, সন্ধ্যের দিকে পাবলিশড হয়ে গেছে। তো তোমরা যারা প্রিপারেশন শুরু করতে চাও অবশ্যই যারা ধরে নাও এই যোগ্যতায় আছো নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে, ঠিক আছে, বিএড স্টুডেন্ট আছো, এমএ বিএড স্টুডেন্ট আছো, তারা কিন্তু তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করে দিও ভিডিওটি, সমস্ত বন্ধুদের সঙ্গে একবার ভিডিওটি শেয়ার করে দিও। আর সমস্ত কিছু আপডেট যদি পেতে চাও তাহলে বিশ্বজয়ের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে প্রত্যেকেই যুক্ত হয়ে যাবে, ওকে। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে সুস্থ থেকো,